এই যে ইনি অজ্ঞান হয়ে গেছে, নেমেছে মাতুবড়ি মেরে অজ্ঞান হয়ে গেছে। থ্যাংক গড টু आर्मी मैन, ওরা আসলো, এসে তুলে দিয়েছে। साला क्यों बोला, साला क्यों बोला, साला क्यों बोला, साला क्या हो गया? हाँ क्यों बोला, तुम्हारा क्या जाने क्यों का बोला? क्या है? দেখতে পাচ্ছেন আমার টুপিতে স্নো পড়েছে, স্নোফল হচ্ছে এখানে এখন সাঙ্গু লেকে। নর্থ সিকিম তো যাওয়া হলো না, তাই নাথুলা পাশেই নিজের ট্যালেন্ট দেখাচ্ছি খালি গায়ে হওয়ার। হৃদয়ের অন্তরালে কখনো যেন কিছু স্বপ্ন অজান্তেই ডানা বাঁধে। সময়ের অগোচরে কিছু স্বপ্ন পূরণ হয় আর কিছু রয়ে যায় ডায়েরির ভাঁজে। ঠিক তেমনই এক স্বপ্ন ডানা বেঁধেছিল বছর 3 আগে। বরফে মোড়া ইন্দো চায়না বর্ডার দেখার স্বপ্ন। কিন্তু তারপর নিরন্তর ছুটে চলেছিলাম উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। সেই স্বপ্নটা যেন ডায়েরির ভাঁজে চাপা পড়ে যাচ্ছিল। শেষমেশ হঠাৎ একদিন ব্যাকপ্যাক গুছিয়ে সঙ্গে কিছু টাকা জোগাড় করে রওনা দিয়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। কলকাতা থেকে স্লিপারে 330 টাকা দিয়ে এনজিপি পৌঁছে রওনা দিয়েছিলাম বাসে করে 190 টাকার বিনিময়ে গ্যাংটক। একদম অ্যাফোর্ডেবল বাঙালি হোটেলে বুকিং করেছিলাম এবং এমজি মার্গ গিয়ে মাত্র 1000 টাকার বিনিময়ে বুকিং করে ফেলেছিলাম সেই স্বপ্নকে। অল্প টাকাতেই যে স্বপ্ন পূরণ হয় তা আমি আমাকে দিয়েই প্রমাণ পাই। তাই আজ গ্যাংটকের দ্বিতীয় দিনে এগিয়ে চলা বরফে মোড়া নাথুলার দিকে। কিন্তু গত 7 দিন ধরে অতিবৃষ্টির কারণে নাথুলা পাস বন্ধ ছিল। আজ খোলা পাবো কি পাবো না জানা নেই, কিন্তু মনে আছে জোর। তাই কি হলো আজ সারাদিনের ঘটনা সেটি জানবো আজকের বিস্তারিত ভিডিওতে। স্বপ্নের দেখা মিলতে কত বাধা অতিক্রম করতে হলো আজ তারই গল্প। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ অজানাকে জানতে অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতেই হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক, আপনার ভ্রমণ বন্ধু, সারা বিশ্বকে এনে দেব আপনার হাতের মুঠোতে। তো চলুন, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করা হয়ে থাকলে আজকের ভিডিওটি শুরু করা যাক। গ্যাংটকে ডে 2। আজ সকাল সকাল দুর্দান্ত সুন্দর সূর্যোদয় দেখে মনটা ভরে গেল, কারণ বিগত 7 দিন ধরে সূর্য গুমরমুখ ছিল। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারের সামনের ফ্লাওয়ার গার্ডেন স্ট্যান্ডের দিকে। তো এখন বাজে 7টা, ঝকঝকে রৌদ্রোজ্জ্বল দিন। আমি জানতাম যে রোদ্দুর উঠবে আজকে আমাদের যাওয়া নাথুলাতে। তবে নাথুলার এখনও পারমিশন পাওয়া যাবে কিনা বোঝা যাচ্ছে না, কারণ প্রচণ্ড পরিমাণ বরফ জমে আছে। তবে আমরা এখন হেঁটে যাচ্ছি ওই ওপরের স্ট্যান্ডে, তাথাংছেন ফ্লাওয়ার গেট, ওখানেই আমাদের গাড়ি দাঁড়াবে। ঠিক আছে, তো আমরা হাঁটছি, আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির দিকে। আমরা যাচ্ছি শেয়ারিং বেসিসে। আমি ডিটেলসে সব বলে দিচ্ছি, কেমন কি হলো, কত কি লাগলো, সমস্ত কিছু। তো দেখতে থাকুন। এখানে আজকে রৌদ্রোজ্জ্বল দিন এবং একটা দারুণ জিনিসের দর্শন পেলাম, সেটাই দেখাচ্ছি। দেখুন, এই দেখুন কাঞ্চনজঙ্ঘা একদম পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা এই যে ফ্লাওয়ার গার্ডেন পার্কিংয়ের এখানে আছি, একদম কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন ওই সাইডেও আছে হালকা, হ্যাঁ, দুর্দান্ত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। মানে কি বলবো, মাইন্ড ব্লোয়িং। এরকম ওয়েদার পাবো ভাবিনি। কালকে অবধি বৃষ্টি হচ্ছিল, আজকে আমরা নাথুলাতে যাচ্ছি, তো দারুণ ওয়েদার, খুব ভালো লাগলো, দারুণ লাগলো। এখন আমরা চলে এসেছি গাড়ির এখানে, গাড়িতে উঠবো এবং আমাদের বেরিয়ে যাব নাথুলার দিকে। রাস্তায় আরও সুন্দরভাবে দেখতে পাবো, কারণ ফুল ওয়েদার পাবো। এই দেখতে পাচ্ছেন আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত সুন্দর। আজকে একদম পুরো ওয়েদার ক্লিয়ার এবং গুগল ওয়েদারও ফোরকাস্ট ছিল যে আজকে রোদ্দুর উঠবে। আজকে রোদ্দুর উঠে যা দেখিয়ে দিল, থ্যাংক গড, হর হর মহাদেব। আজকে আমরা যাচ্ছি বাবা মন্দিরের দিকে। বাবা মন্দিরের ওখানে মহাদেব আছে, ওখানে দর্শন করব এবং নাথুলা পাসও খোলা আছে। আজকে সারাদিনের ট্যুর আছে। চলুন, 2 রাত 3 দিনে পুরো গ্যাংটক আমরা ঘেঁটে দিচ্ছি এবং সঙ্গে থাকছে হচ্ছে বরফ, কাঞ্চনজঙ্ঘা এবং অমায়িক পরিবেশ, বৃষ্টিচ্ছন্ন এমজি মার্গ এবং আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু। একদম জমে পুরো ক্ষীর। চলুন, আমরা 7টার মধ্যে এখানে পৌঁছে গেছি এবং বহু সময় ধরে এখানে অপেক্ষা করছি। তো ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারের সামনে যে চায়ের দোকান, সেখানে আমরা বসে অপেক্ষা করছি। ব্ল্যাক টি বা মিল্ক টি 20 টাকা। তবে আরেকটা কথা, যে এখনই রৌদ্রোজ্জ্বল দিন ছিল, এখনই পুরো মেঘে ঢেকে যাচ্ছে। এখানকার ওয়েদার বলা যায় না কোনো কিছু, কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেছে মেঘে।
এখন ওখানে গিয়ে কি দেখতে পাবো, রোদ্দুর পাবো কিনা। রোদ্দুর হালকা আছে, 3টে অবধি রোদ্দুর দেখাচ্ছে, গুগল বলছে 3টে অবধি রোদ্দুর থাকবে হালকা পাতলা করে, কখনো মেঘে আসবে কখনো রোদ্দুর থাকবে। এখন দেখি যাই, গাড়ি এখনও আসেনি, 8টা বেজে গেল, গাড়ি এখনও আসেনি, 7:30টার মধ্যে আসার কথা, গাড়ি এখনও আসেনি। নিচ থেকে আমরা যখন উঠলাম ওপর অবধি, এই স্ট্যান্ড অবধি 10 টাকা করে নিল পার হেড। আমরা গাড়িতে উঠলাম, প্রথমে হেডে উঠছিলাম, তারপরে গাড়ি একটা পেয়ে গেলাম, উঠলাম, 10 টাকা করে নিল পার হেড। ওপরে নামিয়ে দিল এবং আমাদের গাড়ি এখন আসেনি, গাড়ি আসবে। দেখি সামনে সিট পাই কি পেছনে সিট পাই। ড্রাইভার বলছেন যে রোটেশন করে বসতে হবে, তো ঠিক আছে চলুন বসবো। অনেক সময় অপেক্ষা করার পর 8:30টার দিকে গাড়ি এলো এবং আমরা সিট পেলাম একদম শেষে। ব্যাড লাক এখান থেকে শুরু আর কি। আমরা ফ্লাওয়ার গার্ডেন স্ট্যান্ডের এখানে দাঁড়িয়েছিলাম। এছাড়াও ভাজরা স্ট্যান্ড, নাথুলা স্ট্যান্ড থেকেও কিন্তু গাড়ি ছাড়ে। আপনাদের ট্রাভেল এজেন্সি যেখানে আপনাকে দাঁড়াতে বলবে আপনাকে সেখানেই দাঁড়াতে হবে। নাথুলা ছাঙ্গুলেক বাবা মন্দিরের জন্য পার হেড আমাদের খরচ পড়েছিল 1000 টাকা করে। ট্রাভেল এজেন্সি আমাদের আইডি কার্ড ও পাসপোর্ট সাইজ ছবি তুলে রেখেছিল, যেটি দিয়ে তারা পাস বানিয়ে রাখবে। তবে পাস বের হয় সকালবেলা গভর্নমেন্ট কাউন্টার থেকে। গত 7 দিন নাথুলা পাস বন্ধ থাকলেও আজ নাথুলা যাওয়ার পারমিট কিন্তু আমরা পেয়েছি। যাই হোক, স্বপ্ন পূরণের এটি প্রথম পদক্ষেপ, নাথুলার পারমিট পাওয়া। রাস্তায় অপরূপ সুন্দর দৃশ্য, তবে পেছনে বসার কারণে অতটা ভালো করে ক্যাপচার না করতে পারলেও ভিডিওগ্রাফি ও এডিটিংয়ে নিজের বেস্টটা দিয়েছি। ছাঙ্গুলেক যাওয়ার জন্য পার হেড 10 টাকা করে আমাদের টিকিট কাটতে হয়েছিল। তো ছাঙ্গুলেক বাবা মন্দির ও নাথুলা যাওয়ার পথে আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম এবং কি দেখতে পেলাম, আজ তো একটা তুষার ধবল কাঞ্চনজঙ্ঘা, অমায়িক লাগছে। পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, কিছুটা পোর্শন ঢেকে গেছে মেঘে এবং বাকিটা দেখা যাচ্ছে সাদা ধবধবে তুষার ধবল। আমাদের মনের খুব কাছের, আমাদের সিকিমের সবথেকে উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এবং ভারতবর্ষের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট অমায়িক লাগছে, অমায়িক। মানে এই ওয়েদার পাবো বৃষ্টির পরে ভাবতে পারিনি। আগামীকাল আবার বৃষ্টি, পরশু আবার বৃষ্টি, কিন্তু আজ রোদ্দুর। আজ ওখানে গিয়েও পাবো রোদ্দুর আশা করি। এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখে সবার মন খুশি হয়ে যাচ্ছে, সবাই আনন্দে নেচে উঠছে, মানে ঝুমরা দিল। তো এত সুন্দর লাগছে এই জায়গাটায়, খুব ভালো লাগবে। সকলে ফটোজেনিক জায়গা, সকলে ফটো তুলছেন এবং অনেকটা এরিয়া জুড়ে সকলে দাঁড়িয়ে আছেন এই জায়গাটায়। আপনারা আসুন, ছবি তুলুন, ভালো লাগবে। গ্যাংটক থেকে নাথুলার দূরত্ব 58 কিলোমিটার। গ্যাংটকের অল্টিটিউড 5600 ফিট এবং নাথুলার অল্টিটিউড 14140 ফিট। 58 কিলোমিটারেই প্রায় 8500 ফিট উচ্চতার ফারাক। রাস্তা পরিবর্তনের সাথে সাথে প্রাকৃতিক দৃশ্যও পরিবর্তন হচ্ছে। ধূসর ও সবুজ পাহাড় ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। পেছনের সিটে বসেছি, তবুও মনের মধ্যে চাপা উত্তেজনা। সেই ছোপ ছোপ সাদা রং কখন যে পুরো সাদা হবে তার অপেক্ষা। রং তুলিতে সাদা রঙের যে এত গুরুত্ব আছে জীবনে, তা তুষারপ্রেমী ছাড়া আর কে বলতে পারে বলুন। তো এখন আমরা এখানে ছাঙ্গুলেকের 3 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টে। এখানে চারিদিকে বরফে পুরো ঢেকে আছে এবং আমরা এখানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। যদিও আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছিলো। এখান থেকে জুতো ফুতো নিয়ে নিতে পারেন এবং টয়লেট বাথরুম করে নিতে পারেন, ওপরে কিন্তু পাবেন না। তো এটারও কিন্তু অল্টিটিউড প্রায় 11,000 ফিট এবং এখানে বরফ, চারিদিকে বরফ, দুর্দান্ত লাগছে। এবং এখানে দাঁড়িয়েছি, গাড়ি দাঁড়িয়েছে, আমাদের এখানে ব্রেকফাস্ট করব বা এখান থেকে জুতো নিয়ে নেব। দেখি, সকলে ওয়েট করছে এখানে 10-15 মিনিটের ব্রেক। ছাঙ্গুলেকের কিছুটা আগে আমাদের দাঁড় করানো হয়েছিল এবং এখানে ড্রাইভার ও তার সাথীদের সাথে আমার বচসা লাগে। हाँ क्यों बोला? तुम्हारा क्या जाने क्यों का बोला? क्या है? जल्दी नहीं है, मैंने बोला भैया जल्दी कीजिए। अरे सब इधर जूता लगा रहे, तुम्हारा लगा रहा है, मैं उनको भी बोलूंगा। तुम साला क्यों बोला? साला क्यों बोला? उंगली क्यों दिखा रहे हैं? उंगली क्यों दिखा रहे हैं? वीडियो बनाएंगे, बात मत कीजिए। तू पूरा जल्दी है तेरा जाने के लिए? जल्दी नहीं है, मैंने बोला कि जल्दी कीजिए। अरे आदमी इधर पहन रहा है, जूता पहन रहा है और जूता लगाएगा, खाना खा रहे हो। साला क्यों बोला? আমি সাধারণত মানুষদের সাথে গন্ডগোল ঝুট ঝামেলা করতে পছন্দ করি না, কিন্তু ড্রাইভার আমার মাথা গরম করে দিয়েছিল আমাকে কটু কথা বলে।
এখানে রীতিমতো বিষয়টি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। অন্যায় আমার একটাই ছিল, ড্রাইভার এখানে বেকার সময় নষ্ট করাচ্ছিল, তাই আমি বলেছিলাম একটু তাড়াতাড়ি করতে। গাড়িতে 5 জন আমরা বাঙালি ছিলাম এবং 2টি গ্রুপে আর 5 জন অবাঙালি ছিল, যারা অযথা এখানে প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়ে দিয়েছিল। এবং ওয়েদার কন্ডিশন আজ ভালো ছিল না, তাড়াতাড়ি না গেলে ভালো কিছু দেখতে পাবো না এবং আপনাদেরকেও দেখাতে পারবো না। তাই আমি ড্রাইভারকে বলেছিলাম একটু তাড়াতাড়ি করতে। আমরাও এখান থেকে জুতো নিয়েছিলাম এবং খুব তাড়াতাড়ি নিয়েছিলাম, কিন্তু উক্ত ব্যক্তিরা এখান থেকে ড্রেস ও জুতো নিতে লেট করছিলেন এবং ড্রাইভারের এখানে কমিশনও থাকে। তাই আমি ড্রাইভারকে বলাই আমার উপর রীতিমতো তেড়ে আসে। এটি নিয়ে অলরেডি আমি ভিডিও পাবলিশ করেছি, তাতে বিস্তারিত বর্ণনা করেছি, তাই এই ভিডিওতে আর গন্ডগোলের বিষয়টি টেনে বেশি লম্বা করছি না। তবে সেই ভিডিও সমস্ত কমেন্ট দেখলে বুঝতে পারবেন যে আমাদের দর্শকদের 90% অংশই কিন্তু সিকিমের ড্রাইভারদের নিয়ে তিক্ত ও বিরক্ত এবং খুবই অসন্তোষ প্রকাশ করেছেন। তবে এখন যা হচ্ছে তার জন্য পরে আমাকে ভুগতে হবে আমি জানি, কারণ আমার সেই স্বপ্ন পূরণের মাঝে এটি দ্বিতীয় বাধা হয়ে দাঁড়ালো। যদিও কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম ছাঙ্গু লেকে। এখানে ঝকঝকে রোদ্দুর থাকা সত্ত্বেও ড্রাইভার কিন্তু দাঁড় করালো না, কারণ অলরেডি লেট হয়ে গেছি। তাই সবার প্রথমে পৌঁছাতে হবে নাথুলা পাসে। বুকের উপর পাথর চাপা দিয়ে আমরা উঠতে থাকলাম নাথুলা পাসের দিকে। এই ঝকঝকে রোদ্দুর আশা করি ফেরার সময় আর পাবো না। যদিও আমাদের গাড়িতে কেউই সিট অল্টার করতে চায়নি, তবুও পেছনের সিটে বসেই আমি ছাঙ্গুর কিছু দুর্দান্ত ফুটেজ নিয়েছি, যেটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এটি আমার স্বপ্ন পূরণের দ্বিতীয় ধাপ। ধীরে ধীরে চারিদিকে পুরো সাদা হতে থাকলো। রাগে মাথা গজগজ করলেও এই বরফের ঠান্ডা আবেশ যেন মনের মধ্যে মলমের প্রলেপ লাগিয়ে দিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি বরফে জমা লেক। এই হাই অল্টিটিউডে শরীর ও দেহ যাতে না থমকে যায় তার জন্য অবশ্যই গরম জল, কর্পূর, চকলেট, পপকর্ন সঙ্গে রাখতে ভুলবেন না এবং পারলে অক্সিজেন পাম্পও রাখবেন এবং প্রচুর পরিমাণ জল পান করবেন, যাতে শরীরে অক্সিজেনের ঘাটতি না হয়। নাথুলা পৌঁছানোর 1 কিলোমিটার আগে জ্যাম লেগেছিল। প্রায় আধ ঘন্টা ধরে এখানে গাড়ির পেছনে বসে আছি, তাই ঠিক করলাম এখান থেকে নেমে হেঁটে হেঁটেই নাথুলা পৌঁছাবো, এবং নেমেই ভুল করলাম। এখানে এই যে ইনি অজ্ঞান হয়ে গেছে, নেমেছে মাতুবুড়ি মেরে অজ্ঞান হয়ে গেছে। থ্যাংক গড টু আর্মি ম্যান, ওরা আসলো, এসে তুলে দিয়েছে অক্সিজেন দিয়ে, তারপরে কর্পূর দিয়ে, তারপরে তাই ঠিক হয়েছে। এই যে যা তা অবস্থা হচ্ছে, গন্ডগোল ড্রাইভারের সাথে, এখানে এত জ্যাম। আমি নেমে গেলাম, তারপরে মাতবরি করে উনু নামলো, এবার তারপরে আবার অজ্ঞান হয়ে পড়েও গেল, মানে মাটিতে গড়িয়ে গেছে, পড়ে গেছে পুরো পড়ে। তারপরে আর্মি ওরা ছিল, পেছনে আর্মির ট্রাক ছিল, ওরা এসে তারপরে ওকে তুলে দিল। মানে আমি তো একা কী করে সামলাবো, ব্যাগ রয়েছে, ফোন রয়েছে, ক্যামেরা রয়েছে, কী করে সামলাবো। ও এসে মানে আর্মির ওরা এসে তারপরে তাই ঠিক করে দিল। থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি, থ্যাঙ্কস। এই যে সামনেই নাথুলা, চলে এসছি, এখানে রোদ্দুরে একটু বসছি, মানে আমার
অত অসুবিধা নেই, চাপ নেই। এই 0 পয়েন্টে গিয়েও একই অবস্থা, এখানে এসেও একই অবস্থা। আগেরবার 0 পয়েন্টে গেছিলো 2020 সালে 21 সালে, তখন গিয়ে অজ্ঞান হয়ে গেছিলো। এখানেও গাড়ির থেকে নেমে তখন গিয়ে অজ্ঞান হয়ে গেছিলো। হাই অল্টিটিউডে আপনি ঘুরতে গেলে, বিশেষ করে যেখানে বরফ আছে, সেখানে 5 থেকে 10 মিনিট গাড়ির মধ্যে বসে থাকুন। তারপর নিচে নেমে অক্সিজেন লেভেল যদি ঠিকঠাক মতো লাগে তাহলেই কিন্তু হাঁটা বা ঘোরা শুরু করুন, না হলে আপনি কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারেন, যেমন আমার ট্রাভেলার হয়েছিল। রোদ্দুর বন্ধ হয়ে গিয়ে ওয়েদার পুরো খারাপ হয়ে গেল। আমি এটাই চাইছিলাম, ড্রাইভারের সাথে গন্ডগোল করার কোনো মানে নেই। আমি বলছিলাম একটু তাড়াতাড়ি চলুন, কিন্তু এদের তাড়াতাড়ি যাওয়ার কোনো নামগন্ধ নেই। তার জন্যই এই দেখুন এই জায়গাটায় আর রোদ্দুর পেলাম না, পুরো মেঘলা হয়ে গেছে। এক্স্যাক্টলি ড্রাইভারের সাথে যে কারণে বচসা হয়েছিল যে নাথুলা তাড়াতাড়ি না পৌঁছালে রোদ্দুর পাবো না এবং ঝা চকচকে তুষার ধবল নাথুলা দেখতে পারবো না, ঠিক তাই হলো। তো আলটিমেটলি হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম নাথুলাতে। অক্সিজেন লেভেল সত্যিই খুব কম, আমার অসুবিধা হচ্ছে না, কিন্তু কর্পূর পপকর্ন এগুলো অবশ্যই নিয়ে আসবেন, না হলে চাপ হয়ে যাবে। এই যে সকলে এনজয় করছেন, এই যে নাথুলা, এই যে এই সিঁড়িটা দিয়ে বরফে পুরো ঢেকে আছে, এইটা দিয়ে উপরে যেতে হবে, উপরে চায়না বর্ডার। চারিদিকে মেঘে ঢেকে গেছে, যদিও হাঁটতে হাঁটতে আমি আমার ড্রিম ডেস্টিনেশনে এসে পৌঁছালাম। তো এখন আমরা চলে আসলাম নাথুলা পাসে। এটা 14,140 ফিট অল্টিটিউডে অবস্থিত। একটু আগে পুরো রোদ্দুর ছিল, আমরা হেঁটে আস্তে আস্তে পুরো মেঘে ভরে গেল। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা এখানেও ঘটে গেল বিপদ। পাশের থেকে যে ড্রাইভার 2-3 বার আমার ক্যামেরাকে ধাক্কা মেরেছিল, তারপর তারের প্রবলেম শুরু হয়। যারা ওয়্যারলেস মাইক ব্যবহার করেন তারা জানেন যে এই তারের দাম প্রায় 1000 টাকা, কিন্তু তার থেকেও বড় কথা যে এখানে কানেক্টিভিটি পাচ্ছিল না। আমি জানতামই না যে আওয়াজ ক্যাপচার হচ্ছে না, তাই ক্যামেরার সামনে ক্রমাগত কথা বলে চলেছি। তবে বেসিক্যালি যেটি আমি বলতে চেয়েছিলাম সেটি হলো বরফে ঘেরা নাথুলা পাস একটি দুর্দান্ত জায়গা। এখানে পাশে সকলে কিন্তু বরফ নিয়ে খেলা করছেন। এখানকার মূর্তি চেঞ্জ করা হয়েছে, বর্তমানে গৌতম বুদ্ধার মূর্তি লাগানো হয়েছে। আমরা হেঁটে হেঁটে ওপরের দিকে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু ভীষণ স্লিপি, তাই এই দড়ি ধরে ওপরের দিকে উঠতে হবে। ওপরের দিকে উঠলেই কিন্তু চায়না বর্ডার একদম কাছে। ওপরের দিকে প্রচণ্ড ভিড়, এবং ওপরে উঠতে উঠতে দেখতে পেলাম যে আর্মিরা ওপর থেকে সকলকে নামিয়ে দিচ্ছেন, যে ওপরে আর ওঠা যাবে না। তাই আমরাও আবার এই ভিড়ের মধ্যে নিচের দিকে নামা শুরু করলাম। নিচের দিকে নামতে নামতেও বেশ স্লিপি একটা পরিবেশ তৈরি হয়েছিল। এখানে এসে বরফে মোড়া নাথুলা পাস দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম, এবং পরবর্তীতে আরও ভালো লেগেছিল যে এখানে বেশ কিছু সময় কাটানোর পর এখানে রোদ্দুরের দেখা মিলেছিল। সেই রৌদ্রোজ্জ্বল নাথুলা পাস দেখার স্বপ্ন আমার অবশেষে এসে পূরণ হলো। এখন আমি বলতেই পারি যে বাজেটে স্বপ্ন পূরণ সম্ভব। যারা এগ্রি করেন তারা অবশ্যই কমেন্টে লিখুন এবং ব্যাকপ্যাক গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ুন নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। হাতে 8 দিন সময় ছিল। এরপরে ভাবছিলাম কোথায় যাব, কাশ্মীর যাব কি না। তো ফ্লাইটে এখন পার হেড কস্ট প্রায় 13,000 টাকা করে, মানে দুজনে গেলে 13-26,000, আবার আসার সময় 13-26,000। তো সেই জায়গায় মানে আরও ব্যাপারটা কী, এবার যদি ট্রেনে যাই তাহলে দেখা যাচ্ছে যে 6 দিন সময় লাগছে ট্রেনে যেতে। মানে যেতে আসতে আমাদের জম্মু তাওয়াইতে গেলে 6 দিন সময় লাগছে যেতে আসতে, মানে ওখানে আর 2 দিন সময় পাওয়া যাচ্ছে। কি দরকার আছে ভাই, চলে আসুন সিকিম, এখানে যা বরফ দেখতে পাবেন, মানে এই যে দেখুন বরফ, মাথা ঘুরে যাবে। এখানে বরফ দেখে মাথা ঘুরে যাবে, আপনার কাশ্মীর যাওয়ার দরকার নেই। মানে কাশ্মীর তো ভ্যালির জন্য মেনলি বিউটিফুল, মানে শীতকালে যখন বরফ থাকে। আর বরফ দেখতে চাইলে এখানে চলে আসুন ভাই, এই দেখুন
সিকিম আমাদের পাশের রাজ্য, এটা কি কম বরফের জন্য? বলবো যে এখানে আসুন, তবে ড্রাইভার সাবধানে চয়েস করবেন, এটা আপনার জীবন বের করে দেবে। ড্রাইভারের প্রবলেমটা তো রয়েছে, কিন্তু তাছাড়া অমায়িক জায়গা, বরফ মন কেড়ে নিয়েছে। নাথুলাতে আবার সেই অবাঙালি ভদ্রলোকগুলির জন্যই প্রায় 2.5 ঘন্টা মতো সময় লেগেছিল। আমাদের তো প্রায় ঘন্টাখানিকের মধ্যেই ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু এখানে এসে প্রায় আরও ঘন্টাখানিক সময় আমাদের তাদের জন্য অপেক্ষা করতে হয়েছিল। তাই সেই ফাঁকেই একটু মস্তি করে নিলাম। এই যে ওই পোর্শনটা চায়না, এটা চায়না, এই সাইডে ইন্ডিয়া, ওটার ওই উপরে পোর্শনটা আবার চায়না। আমার ঘাড়েই পড়লো, বাহ, আমার ঘাড়েই পড়লো। ভিতর ঢুকে গেছে রে, ভিতর ঢুকে গেছে। যাতা অবস্থা। চলো, সেই পোস্টটা না দিলেই নয়, সেই পোস্টটা না দিলেই নয়। আমরা এখন আছি নাথুলা পাসে, ইন্ডিয়ান আর্মি স্যালিউট। নর্থ সিকিম তো যাওয়া হলো না, তাই নাথুলা পাসেই নিজের ট্যালেন্ট দেখাচ্ছি খালি গায়ে হওয়ার। আমাদের গাড়িতে একজন আছেন যিনি কিন্তু জানেন যে আমি অলরেডি ভিডিও করেছি 0 পয়েন্টে খালি গায়ে, তো এখন রোদ্দুর বেরিয়েছে, খালি গায়ে করাই যায়, ঠিক আছে। ওয়াও, স্যালুট জানাচ্ছি খালি গায়ে হয়ে ইন্ডিয়ান আর্মিকে। আমাদের ইন্ডিয়ান আর্মি আমাকে বাঁচিয়েছে, আমার যে পার্টটা তাকে বাঁচিয়েছে, তার জন্য স্যালুট, ঠিক আছে। এবং এখানে বডি যেইটুকু বডি আছে সেইটুকু দেখাচ্ছি। চলো, অবশেষে এখান থেকে 2:30 নাগাদ বেরিয়ে পড়লাম নিউ বাবা মন্দিরের উদ্দেশ্যে। এখানে রাস্তার দৃশ্য দুর্দান্ত, আকর্ষণীয় এবং আশেপাশে আছে বেশ কয়েকটা ছোট ছোট লেক। পেছনের সিটে বসেই যা আমি দেখলাম তা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এগোচ্ছি বাবা হরভজন সিং এর মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা চলে আসলাম বাবা মন্দিরে। এই যে আমাদের সাথে দাদারা আছেন, ওই দিদি কিন্তু আমাদের মানে ব্লগ দেখেছেন নর্থ সিকিমের 0 পয়েন্টে, আমাকে বলছিলে তুমি খালি গায়ে ওখানে জামা উড়িয়েছিলে। আমাদের গাড়িতে একই সাথে আছেন, আরও বাকিরা আছেন, আমরা শেয়ারিং বেসিসে এসেছি এবং এখন আমরা চলে এসেছি বাবা মন্দিরে। একটু হাই বলে দিন আপনারা। হাই, খুব ভালো লাগছে ঘুরে, আর কৌশিকের ভিডিও তো দারুণ, আমি দেখি রেগুলার। দিদি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, দিদি কিন্তু স্বীকার করেছেন, দেখেন সাবস্ক্রাইব করেন না, ঠিক আছে। তো এখন আমরা যাব বাবা মন্দিরে এবং চারিদিকে বরফ। এই সাইডে আছে হচ্ছে ভোলেনাথের মূর্তি, আমরা ওখানেও যেতে যদি পারি, যদি গাড়ি ওই সাইডে যায় তাহলে আমরা ওখানেও দাঁড়াবো, কিন্তু বাবা মন্দির এই যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ তার পেছনেই। বাবা হরভজন সিং সম্পর্কে জানতে আমাদের আগের নাথুলা পর্বটি অবশ্যই ভিজিট করতে ভুলবেন না। তাছাড়া বিখ্যাত ইউটিউবার বিবিকে ভাইন্সের প্লাস মাইনাস শর্ট ফিল্মটি দেখে নিলেও আপনি কিন্তু বাবা হরভজন সিং সম্পর্কে জানতে পারবেন। বাবা মন্দিরটা বেসিক্যালি আমাদের আর্মির জওয়ান বাবা হরভজন সিংয়ের মন্দির। এনার নিয়ে একটা গল্প আছে, যে গল্পটা আমি আগেও বহুবার বলেছি, এবারও বলে দেবো হালকা করে। তো বাবা মন্দিরে আসলে প্রসাদ দেয়, কিন্তু এই দেখুন বাবা মন্দিরে আমরা ঢুকছি। এটা কিন্তু নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দিরটা ওই সাইডে অনেকটা দূরে এখান থেকে, এটা নিউ বাবা মন্দির। এখান থেকে প্রসাদ দেয়। এখানে লিভিং রুম বানানো, অফিস রুম বানানো, এগুলো আছে বাবা হরভজন সিংয়ের। এখানে ওনার মূর্তি প্রতিষ্ঠা করা আছে। এখানে অনেকে জল দান করেন, জলের বোতল। এই যে প্রসাদ দিচ্ছে। হ্যাঁ, তোমার ভিডিও দেখে প্ল্যান করছিলাম
আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্যাট। আমার ভিডিও দেখে প্ল্যান করছিল এনারা, প্ল্যান করেছি বানিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম থ্যাংক ইউ জানিয়ে ওয়েলকাম ওয়েলকাম। তো তো মনে হয় আমাদের ভিডিও দেখেন আর কি, এখানে এসে অনেকের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ বলুন। তোমাকে চিনি, তাই নাকি? আমি তোমার ব্লগও দেখি। আচ্ছা, এখানে এসে আবার আরেকজনের সাথে দেখা হয়ে গেল, থ্যাংক ইউ ভাই। দাদা খুব ভালো ব্লগ বানায়। আপনারা কি বাইকে এসছেন না গাড়িতে? আমরা গাড়িতে এসে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা। কলকাতা? আমারও তো ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, আমি তোমার নিয়মিত ব্লগ দেখি ইউটিউবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব ভালো হলো দেখা করে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো ঘুরছেন ভালো করে তো? হ্যাঁ ভালো। ঠিক আছে চলুন। তো এখানে এসে অনেকের সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে, দেখা হলে খুব ভালো লাগে। চলুন তাহলে আমরা এখানে আরেকটু সময় কাটিয়ে আমরা এখান থেকে যাবো আবার ছাঙ্গু লেকের দিকে ফেরার পথে, কারণ টাইম হয়ে আসছে, ছাঙ্গু লেক যেতে হবে। এখন তো প্রায় অন্ধকার হয়ে গেছে, মানে এই মেঘলা হয়ে গেছে, ফগি হয়ে গেছে ওয়েদার। এখান থেকে আমরা 3:30 নাগাদ রওনা দিলাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। ছাঙ্গু লেক আসতে আসতে চারিদিকে মেঘে ঢেকে গেছিল, সেই রৌদ্রোজ্জ্বল ঝকঝকে ছাঙ্গু লেক আর দেখার জন্যই। এখন আমরা আছি সঙ্গু লেক বা ছাঙ্গু লেকে। এটার উচ্চতা হচ্ছে 12,200 ফিট মতো। এটা গ্যাংটক থেকে ডিস্টেন্স এটার 42 কিলোমিটার, কিন্তু আমার পেছনে পুরো ফগি হয়ে গেছে, পুরো ধোঁয়াশা হয়ে গেছে, মানে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। এখানে আর কিছু দেখা যাচ্ছে না। আমরা যখন যাচ্ছিলাম তখনই দাঁড়ানো দরকার ছিল, কিন্তু দাঁড়াইনি, আমরা উপরে চলে গেছিলাম। এবং উপর থেকেও দৃশ্যটা অসাধারণ ছিল। আমরা ভিডিওতে অল্প বিস্তর তুলেছি রানিং অবস্থাতে, কিন্তু উপর থেকে জাস্ট লাগে না, একদম পুরো মানে চুমু লাগে, একদম পুরো নীল আকাশ, নীল জল, দুর্দান্ত লাগে, চারিদিকে বরফ হয়ে রয়েছে। কিন্তু এখন পুরো ফগি হয়ে গেছে। ওয়েদার ফোরকাস্ট একদম ঠিক ছিল, 3টে অবধি রোদ্দুর, তো 3টে অবধি রোদ্দুর ছিল, এখন আর নেই। এখন 4টে বাজে, এখন পুরো দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, ছাঙ্গু লেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এটা আমাদের ক্ষেত্রে একটা খারাপ বিষয় হয়ে গেল। আমরা শুরুতে দাঁড়ালে ভালো হতো, এখন কিছু আর দেখা যাচ্ছে না, কি আর করা যাবে। চলুন তাহলে আমরা এখানে আর 10-15 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে এখান থেকে বেরিয়ে যাবো। এখানে একটা শিব মন্দির আছে, আপনারা শিব মন্দিরে যেতে পারেন। এই যে দেখুন শিব মন্দির আছে, আর এখানে এই ইয়াকে উঠে ছবি তুলতে পারেন, 100 টাকা করে নিচ্ছে, এবং ইয়াক রাইডও করতে পারেন। এই যে দেখুন ইয়াক রাইডও করতে পারেন। এই যে এখানে উঠলেই টাকা নেবে। এই যে ওনারা উঠলেন দুইজনায় ছবি তোলার জন্য, আমাদের গ্রুপে আছেন। এই যে নেই ঠিক আছে। এই যে ছাঙ্গু শিব মন্দির দেখতে পাচ্ছেন, হর হর মহাদেব। এই যে ছাঙ্গু শিব মন্দির। নন্দী স্নোফল হচ্ছে, এখন ছাঙ্গু লেকে আছে, স্নোফল হচ্ছে, অমায়িক স্নোফল হচ্ছে। এখান থেকে বেরিয়ে যেতে হবে, না হলে গাড়ি আটকে যাবে। আমরা বেরিয়ে যাব। এই যে আমার গায়ে পড়ছে দেখুন স্নো, এই যে দেখুন স্নোফল হচ্ছে, স্নো ওয়াও, এই দেখুন ওয়াও, জাস্ট মাইন্ড ব্লোয়িং। তো দেখতে পাচ্ছেন আমার টুপিতে স্নো পড়েছে, স্নোফল হচ্ছে এখানে এখন ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেক দেখতে পারি আর না পারি, না পারার গ্লানিটা মিটিয়ে দিল স্নোতে। এই যে মোবাইলের উপরও পড়ছে, ঠিক আছে, স্নোফল হচ্ছে। তো এই যে এখানে দাঁড়াবো, 5-7 মিনিট দাঁড়িয়ে এখান থেকে বেরিয়ে যাব। স্নোর একটা আলাদা মজা ভাই। এই যে দেখুন মাথায় পড়েছে না, মাথায় স্নোর একটা আলাদা মজা। ওয়াও, দারুণ লাগছে। স্নোফল দেখে আমরা গাড়িতে উঠে রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। কিন্তু আফসোস ছাঙ্গু লেকে এসে এশিয়ার দ্বিতীয় উচ্চতম রোপওয়েতে চড়তে পারলাম না, যার টপ থেকে ছাঙ্গু লেক মারাত্মক সুন্দর লাগতো। বা আরেক স্বপ্নের লিস্ট লেখা থেকে গেল আমার ডায়েরির পাতায়। ড্রাইভারের সাথে বচসায় আমি না দমার কারণে এবং ভিডিওগ্রাফি করার কারণে ড্রাইভার পরবর্তীতে একটু চুপচাপই ছিল, তাই তার নামে আর জিডি বা এফআইআর করিনি। তবে আপনারা পরবর্তীতে গ্যাংটক বা নাথুলা বা নর্থ সিকিম ঘুরতে এলে এই সব বিষয়ে সাবধান হয়ে থাকবেন। 5টার পর আমাদের গাড়ি আমাদের নামিয়ে দিল ফ্লাওয়ার গার্ডেনে সেই স্ট্যান্ডের কাছে। তো এখন বাজে 5:30। আমরা ভেবেছিলাম 3:30-র মধ্যে চলে আসবো, হোটেলে লাঞ্চ করব। তো হোটেলের লাঞ্চ স্কিপ হয়ে গেছে, আজকে সারাদিন লাঞ্চ করা হয়নি অ্যাকচুয়ালি। এখন আমাদের নামিয়ে দিল ফ্লাওয়ার গার্ডেন পার্ক, ওখানে নামিয়ে দিল তাথাং চেনে। এবং আমরা হেঁটে যাচ্ছি আমাদের হোটেলে। এখান থেকে জাস্ট 5-7 মিনিট লাগবে হেঁটে যেতে হোটেলে।
আর খাওয়া দাওয়া হয়নি, এখন গিয়ে হোটেলে গিয়ে বলবো যে কিছু বানিয়ে দাও, হয়নি তো লাঞ্চ হয়নি তো কিছু বানিয়ে দিতে বলবো। চলুন তাহলে, বাঙালি হোটেল নিজের মতো করে বলা যায়, আমরা একটু আবদার করতে পারি। হ্যাঁ, মানে চেনাশুনোই মনে হয় যে বাঙালি চেনাশুনো, তাছাড়া তো এখানকার মানুষজন তো যা তা আজকে তো ভিডিওতে দেখলেন যা তা হয়ে গেল। হ্যাঁ, তবে এনজয়মেন্ট কম করিনি, তার মাঝখানে আবার একজন অজ্ঞান হয়ে গেছিলো, সেটাও হয়েছে। মানে হাজার ধরনের জিনিস হয়েছে আজকে, শুধু খাওয়া দাওয়াটা বাদ দিয়ে বাকি সব কিছুই হয়েছে। ঠিক আছে, চলুন তাহলে আমরা এখন যাই। আজকে আর এমজি মার্গ ঘুরবো না, যেতে ইচ্ছা করছে, অজ্ঞান হয়ে গেছে এখন যেতে ইচ্ছা করছে। হ্যাঁ, আজকে আর এমজি মার্গ ঘুরবো না, আজকে হোটেলেই রেস্ট নেবো। প্রচণ্ড ঠান্ডা, আমার তো এই পিঠের মধ্যেও বরফ ঢুকে গেছিলো যখন উপরে উঠিয়েছিলাম বরফ, তো এখন ঠান্ডা লেগেছে আজকে কম্বলের তলায়। চলুন, আমরা হাঁটতে হাঁটতে হোটেলে চলে এলাম। আজকে ইভিনিং স্ন্যাক্স আমাদের ছিল না, যেহেতু আমরা লাঞ্চ করিনি তাই ইভিনিং স্ন্যাক্সে চাউমিন দিয়ে গেছিলো, যেটা ছিল খুবই সুস্বাদু এবং আমরা খুব সুন্দরভাবে খেয়েছিলাম। রাতে রেস্টুরেন্টে নেমে আমরা ডিনার সেরে আজকে এখানেই শুয়ে পড়েছিলাম। এই বাঙালি হোটেলের বুকিং নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশানে প্রোভাইড করলাম, আপনারা চাইলে এখানেও যোগাযোগ করে বুকিং করতে পারেন। পার হেড 1100 টাকা করে থাকা খাওয়া মিলে একজনার চার্জ। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কি এমন কোনো স্বপ্ন আছে যেটি আপনি আগামী 3 বছরের মধ্যে পূরণ করতে চান, সেটিও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনি লিখলে আপনার স্বপ্ন আরও দৃঢ় হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।